নমস্কার, শুভ্র রাত্রির আরো একটি সরাসরি আয়োজন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। হয়তোবা আজকের এই আয়োজনের কথাগুলো কোথাও ভেসে যাবে, হয়তোবা আজকের এই আয়োজনের কথাগুলো কোথাও না কোথাও এতটাও গুরুত্ব পাবে না, কিন্তু কে জানে হয়তোবা আজকের এই কথাগুলোই কোথাও না কোথাও অনুকম্পিত হবে তার নিজস্ব নিয়মে। আপনারা যারা প্রতি রাতে শুভ্র রাত্রির এই আয়োজনে যুক্ত হন বা যারা আজই হলেন, আপনারা জানবেন যে আমরা প্রতি রাতে নতুন একটি সকালের স্বপ্ন দেখি, যে সকালে মৃত্যুর হাতছানি আমাদেরকে জ্বালাতন দেবে না। আমরা এমন একটি সকালের প্রত্যাশা করি যে সকাল আমাদের বোধকে জাগ্রত করবে। আজকেও আমাদের এই রাজ্যের বেশ কয়েকটি জায়গায় আমরা এমন এমন সড়ক দুর্ঘটনা দেখলাম যেগুলো অনায়াসেই আমরা চাইলে হয়তোবা এগুলো হতো না। চালক, কখনো যাত্রী, কখনো পথচারী, এই তিন শ্রেণীর নাগরিকদের ভুলের কারণে, সেটা কখনো ইচ্ছাকৃত, কখনো অনিচ্ছাকৃত, কখনো সবটা জেনেই যে না আমি হেলমেট পরবো না, কখনো আমি গতিতেই গাড়ি চালাবো, তাতে যা হয় হবে, কখনো পথচারী কোন দিকে যাচ্ছে কিভাবে যাচ্ছে আমার দেখার প্রয়োজন নেই, আমি আগে যাব, কখনো ওভারটেক। এই শব্দগুলো এমন ভাবে আমাদের চারপাশে জাঁকিয়ে বসেছে যে এখন আমরা রীতিমতো ক্লান্ত। আমরা ক্লান্ত এই ভেবে এগুলো থেকে কি পরিত্রাণ নেই, আমরা ক্লান্ত এই ভেবে এগুলো থেকে কবে পরিত্রাণ, আমরা ক্লান্ত এই ভেবে এগুলো থেকে কে বা কারা আমাদের পরিত্রাণ দেবে। আমাদের আজকের এই আলোচনায় আমরা আপনাদের বলতে চাই, রাজ্যের পরিবহন মন্ত্রী গত কয়েকদিন আগে সাংবাদিক সম্মেলন করে জাগৃতি 2025 শীর্ষক যে অনুষ্ঠানের কথা জানান দিয়েছিলেন রাজ্যবাসীকে, সেই অনুষ্ঠানগুলো হচ্ছে, কিন্তু আমাদের মননের জাগৃতি, বোধের জাগৃতি, চিন্তনের জাগৃতি আদৌ হচ্ছে কি? আমরা নিয়ম মানছি কি? আমরা ট্রাফিক আইন মেনে চলছি কি? আমরা সড়ক আইন আমাদের মতো করে পালন করছি কি? নাকি আমরা আমাদের মতো করে নিজস্ব নিয়মে চলছি বলে প্রতিদিন মানুষের মৃত্যু, মানুষের আহত হওয়ার খবর আমরা জানতে পারি? আজ এই আয়োজনে আমরা আরেকবার আপনাদের কাছে আবেদন করব, আসুন আমরা সবাই মিলে সচেতন হই, সজাগ হই। সড়ক দুর্ঘটনাকে আমরা আমাদের রাজ্যে অন্যতম প্রধান যে একটি কারণ প্রাণ নাশের, সেখান থেকে নিজেদেরকে বোঝাই আগে। আজ কি হলো? আজ ট্রাফিক পুলিশ সুপার তিনি নিজে এই বিষয়টি নিয়ে কথা বললেন। আজ দুর্ঘটনায় আমরা দেখলাম দুটো ঘটনা, তিনটি ঘটনা, এবং আরো কত কত ঘটনা হয়ে গেছে যেগুলো PB24 এর পর্দায় দেখানো হয়নি, কিন্তু হয়েছে তো, রোজ হচ্ছে। দেখুন ওই ঘটনাগুলো। অ্যারাউন্ড 8:30টার সময় ফায়ার সার্ভিস একটা পেশেন্টকে নিয়ে আসে। তখন পেশেন্টকে আমরা এক্সামিনেশন করি, দেখি যে এক্সপায়ার করেছে পেশেন্ট। তো এখন পুলিশ কল দেওয়া হয়েছে, দেখি পুলিশ আছে, পোস্টমর্টম করবে, তারপর বলা যাবে যে কি মূলত কি আপনার প্রাথমিক কি বুঝতে পারছেন, কিভাবে কি হলো এই ঘটনা? যতটুকু জানতে পেরেছি যে মহারানী বাজারে গাড়ি আরটিএ কেস আর কি, গাড়ির চাপাতে মাথা একদম কেজে গেছে। উনি কি মহিলা না পুরুষ? মহিলা, বয়সটা ঠিক জানা যাচ্ছে না, অ্যাপ্রক্স 35 এর মতন হবে। পরিচয় কিছু জানা যায় না, কিছু জানা যায় না। আমরা পুলিশ ইনফরমেশন পাঠিয়েছি, ওরা আসুক। এটা কি এখন ময়নাতদন্তের জন্য পাঠানো হবে? হ্যাঁ, কোন জায়গায় এটা? কোন জায়গায় এটা? জায়গাটার নাম? নাম নলচর ব্যাংসমনি। কোন সময় ছিল ঘটনা? তো আধা ঘন্টা। গাড়ির কোনটাতে কোন দিক থেকে আইতে হয়েছিল? ওটা কোথায়? ওটা ওইটা রোড একদিকে থেকে। আচ্ছা আচ্ছা, ক্রস করতে গিয়ে নিয়ে এরকম ভাবে হয়েছে না, ওটা ওই বাড়িতে। সম্ভবত গাড়িটা সোনামুড়া মিছিল। আচ্ছা, মেলাঘর সোনামুড়া থেকে আগরতলা যাওয়ার পথে সময় সামনে একটা উঁচু ছিল, ওটা ব্রেক দেওয়াতে গাড়িটা কন্ট্রোল করতে না পারে, গাড়িটা কতজন আহত হয়েছে অনুমান? এতে অনুমানিক 3 জন আহত, 2 জন সিরিয়াস। বর্তমানে পরিবারের হসপিটালে তার ভর্তি আছে।
এখন তাদের অবস্থা আমরা সম্পূর্ণ এখনো বুঝতে পারিনি, তো চিকিৎসা করছি। ত্রিপুরা পুলিশ সপ্তাহ 2025 তার উদযাপনের অঙ্গ হিসাবে আমরা সারা ত্রিপুরাতে স্টুডেন্টদেরকে ট্রাফিক ডিউটি করার জন্য তাদেরকে এনগেজ করছি বিভিন্ন পয়েন্টে। সারা ত্রিপুরার সঙ্গে আমরা আগরতলা শহরেও সেই একই সঙ্গে প্রায় 32 লোকেশনে আমরা সেই ট্রাফিক ডিউটি ওদেরকে করাচ্ছি। পাশাপাশি এই ছাত্র ছাত্রী যারা আছেন ওনারা ট্রাফিক রুল সম্পর্কে, যারা রুট ইউজার আছে, ড্রাইভার আছে, বাইক রাইডার আছেন, ওনাদেরকে সচেতন করছেন বিভিন্ন রুট সেফটি রুলস অনুসারে। তো আমরা এর মধ্যে পুলিশ সপ্তাহ উপলক্ষে স্কুল স্টুডেন্টদের জন্য বসে আঁকা প্রতিযোগিতার আয়োজন করেছি, আমরা কুইজ কম্পিটিশনের আয়োজন করেছি, আমরা ডিবেট কম্পিটিশনের আয়োজনও করেছি। তো স্টুডেন্টদের মাধ্যমে আমরা এই মেসেজ দিতে চাই সবাইকে, নিজের সেফটির জন্য এবং অন্যান্য যারা রোড ইউজার আছেন ওনাদের সেফটির জন্য সবাইকে ট্রাফিক রুল মেনে চলতে হবে। এটা আজকে আমরা ওদেরকে সারা ত্রিপুরাতে প্রায় 500টি লোকেশনে আমরা এরকম ভাবে স্টুডেন্টদেরকে এনগেজ করেছি এবং তাদের নাম আমাদের কাছে থাকবে। আজকে তাদেরকে এই ট্রেনিং করানোর আগে তাদেরকে আমরা ট্রেনিং দিয়েছি এবং এই যে তাদেরকে আমরা ট্রেন করেছি আমরা অন্যান্য অকেশনেও তাদের সার্ভিস আমরা নেব। ত্রিপুরা পুলিশ সপ্তাহ 2025 উপলক্ষে আজকে স্কুল স্টুডেন্টদের ট্রাফিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম করানো হচ্ছে। আমাদের স্থানীয় কেন্দ্রীয় বিদ্যালয় থেকে তাদের স্টুডেন্ট এসেছে এবং মাঠের সামনে এখানে তাদের ট্রাফিক ডিউটি করাচ্ছে এবং ট্রাফিক অ্যাওয়ারনেস করছে। কি মানে তাদেরকে কি শেখানো হচ্ছে? মেইনলি গাড়ি কীভাবে পাস করতে হয় এবং স্টপ সিগন্যাল দিয়ে কোথাও দাঁড়াতে হয় এবং রাস্তায় কোনো লোক বয়স্ক লোক থাকলে তাকে কীভাবে রাস্তা ক্রস করাতে হয় এগুলো তাদেরকে জানতে হচ্ছে। আর নাগরিকদের উদ্দেশ্যে কি বার্তা দেওয়া হচ্ছে স্যার? সবাই যেন ট্রাফিক আইন মেনে চলে এবং নির্দিষ্ট নিয়ম অনুযায়ী গাড়ি চালায় এবং হেলমেট ব্যবহার করে, যাতে তাদেরই আমাদের অ্যাক্সিডেন্ট। আজকের প্রোগ্রামটা কোন থানার আন্ডারে কোন জায়গায় হচ্ছে স্যার? এনসিসি পিএসআর আন্ডারে মহাজনের সামনে হচ্ছে। এই সম্পর্কে তোমরা সচেতন করতে, যাতে তোমরাও তুমি ভবিষ্যতে যখন বড় হইবা বা তোমরা যখন বাইক চালাইবা বা রাস্তায় বেরোইবা তখন যাতে তোমরাও নিজেরাও সচেতন থাকো। পাশাপাশি তোমার সামনে দিয়ে যখন আরেকটা মানুষ যাইব যাতে তোমরা দাঁড়ায় জিজ্ঞেস করতে পারো, হ্যাঁ ভাই কেন হেলমেট পরছো, কেন তুমি তোমার বাইকের গাড়ির কাগজপত্র কেন মেনটেন করতেছো না। হ্যাঁ, এই সমস্ত জিনিস ব্যাপারগুলো যে আজকে তোমাদের আমরা প্র্যাকটিক্যালি বুঝাবো রাস্তা দাঁড়িয়ে যে পুলিশ যখন দাঁড়ায় পুলিশ কি কি জিনিস চেক করে আর কি কি জিনিস থাকলে এরা অ্যালাউ করে যাও, তোমরা যাও, কোনো সমস্যা নেই। বুঝছো? প্রথমত আমরা যখন রাস্তায় দাঁড়াই আমরা কি চেক করি, প্রথমত তার হেলমেট আছে কিনা। যখনই দেখবা কম্পিউটার ছিল সবাই মানে প্রথমে হেলমেট পরা লাগবো নিজের সেফটির লেগে, তারপরে ড্রাইভিং লাইসেন্স লাগবো, তারপরে ইন্স্যুরেন্স লাগবো, পলিউশন লাগবো এবং ফিটনেস লাগবো। আর এটি না থাকলে কি কি হইব? এটি না থাকলে আমরা কেস হবো আমরা নিজের সেফটির লেগে, এরপরে ড্রাইভিং লাইসেন্স লাগবো, ইন্স্যুরেন্স লাগবো, পলিউশন লাগবো এবং ফিটনেস লাগবো। আর নিজের যাতে কোনো সমস্যা না হয় এটার দিকে মানে খেয়াল রাখা লাগবে। তারা তোমরা প্রশিক্ষণ দিয়েছে খুশিছ? এটা তো আগে এই জাতীয় হয়েছে না, এই ফার্স্ট। কেমন ওর সপ্তাহে আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। তো কর্মসূচি অনুযায়ী একদিন আমরা বর্ণালী স্কুলে প্রায় মিটিং করেছি, স্টুডেন্টদের বিভিন্ন বিষয় নিয়ে আমরা অ্যাওয়ারনেস করেছি, চার্জ বেড়েছি, ডাইমেনিক্স ডোমেন, তারপর এপিআই টু ড্রাগস, এসব নিয়ে আমরা একদিন করেছিলাম। আরেকদিন আমরা স্টুডেন্টদের প্র্যাকটিক্যালি পুলিশ স্টেশন সম্পর্কে আমাদের গার্লস স্কুল, মহল স্কুল, 12 স্কুল, ওই স্কুলের স্টুডেন্টদের নিয়ে আমরা ওদিন আঠারো স্কুলকে পাইনি, ওটা বিদ্যাজ্যোতি স্কুল শনিবার বন্ধ ছিল, গত শনিবারে করেছি। তো স্টুডেন্টদের পুলিশ স্টেশন তারা জানে শুধু পুলিশ স্টেশনে কী কাজ হয়, পুলিশ স্টেশনে ল অ্যান্ড অর্ডার মেনটেন ছাড়াও আরও কী কী কাজ হয়, কী ধরনের ক্রাইমকে আমরা কীভাবে হচ্ছে, কোনো একটা কমপ্লেন করতে গেলে কী কী জিনিস জরুরি, কীভাবে কমপ্লেন করতে হয়, এইসব জিনিসগুলি আমরা তাদেরকে হাতে কলমে দেখিয়েছি। আজকে আমরা ট্রাফিক দেখুন, প্রত্যেক দিন আমাদের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে প্রচুর লোক মারা যাচ্ছে। তো এটা একটা মানে সাংঘাতিক অবস্থা।
তো আজকে তাদের ছাত্র বয়স থেকেই আমাদের ট্রাফিক আইন সম্পর্কে তাদের সচেতন হওয়া দরকার। তো তাই তাদেরকে স্টুডেন্টদের আমরা কাছে নিয়ে এসেছি। প্রথম আমরা ট্রাফিক আইন, রাস্তায় কীভাবে চলতে হবে, ডুস অ্যান্ড ডোন্টস, এইসব নিয়ে তাদেরকে আমরা কথা বলবো। তারপর তাদেরকে প্র্যাকটিক্যালি রাস্তায় দাঁড়িয়ে কিভাবে ওটা ট্রাফিক আইনটা কীভাবে রাখতে হবে, কীভাবে মেনটেন করতে হবে, ট্রাফিক কন্ট্রোলকে কীভাবে করতে হবে, এইসব আমরা প্র্যাকটিক্যালি যতটুকু না মারা যাচ্ছে তার চাইতে ডাবল পরিমাণ মানুষ মারা যাচ্ছে পথ দুর্ঘটনায়, বুঝেছো? এবং পথ দুর্ঘটনা তদন্তগুলো যে অফিসার ইনভেস্টিগেশন করছে, ইনভেস্টিগেশন করে দেখা যাচ্ছে প্রত্যেকটি পথ দুর্ঘটনা হচ্ছে ড্রাইভার বা রাইডার, বাইকের হলো রাইডার, গাড়ি হলো ড্রাইভার, ঠিক না? ড্রাইভার বা রাইডার কর্তৃক বেপরোয়াভাবে যান চলাচলের ফলে ঘটনা ঘটছে। বেপরোয়াভাবে যান চলাচল মানে নেগলিজেন্স ড্রাইভিং। দেখো, নিজের নেগলিজেন্সের জন্য নিজে মরছে, পেছনে যে বসছে তাকেও মারছি, আমি ড্রাইভ করছি, আমার গাড়ির মধ্যে আরো বাস হলে বাস বা ছোট গাড়ির মধ্যে আরো 10-15 জন পিছনে বসছে, সবার মৃত্যুর কারণ আমার বেপরোয়াভাবে চালানোর ফলে। তাহলে ড্রাইভার বা রাইডিং যে করছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস খুব সিরিয়াসভাবে চালানো, ঠিক না? যে বললো আমাদের শুভঙ্কর স্যার যেটা বললো, যে হেলমেট সবচেয়ে ইম্পর্টেন্ট। এখন বিনা হেলমেট, দেখো আমরা যে তদন্ত করছি পুলিশ সপ্তাহ শেষের পথে, এটা এক সপ্তাহ এই মাস পুরাটাই চলছিল, কিন্তু আজকের দিনে শেষের পথে আমাদের এখানে। এই উপলক্ষে আমাদের একটা টাস্ক ছিল যে স্টুডেন্টকে নিয়ে সেটা প্র্যাকটিক্যালি ট্রাফিক ডিউটি কীভাবে করে এটা শেখানোর জন্য। সেই জন্য আমরা কিছু স্কুল থেকে স্টুডেন্ট এনেছি এখানে, তাদেরকে নিয়ে এসে আমরা পোস্টে যাব এবং পোস্টে কীভাবে আমরা ট্রাফিক সিগন্যাল কন্ট্রোল করি এটা তাদেরকে প্র্যাকটিক্যাল শেখাবো। সেই জন্য আমরা এখানে জমায়েত হয়েছি। স্যার, এই অনুষ্ঠানে মোটামুটি কতজন জনের মতো এখন দেখি আমাদের এখানে আসে, বাইজালবাড়ি আসে, তো তুলনামূলক 30 জনের মতো হবে 3 জায়গা থেকে। কয়টা জায়গাতে হবে এই চেকিং? আমরা এখানে 2টা পোস্টে করছি, একটা হচ্ছে কোবাটি চমনে আর একটা হচ্ছে চাম্পার চমনের ট্রাফিক পোস্ট, আর একটা আমরা করতে আসি বাইজালবাড়িতে হাইওয়ে। আজকে আমরা মধুপুর থানার উদ্যোগে ত্রিপুরা পুলিশ উইক 2025-কে সামনে রেখে আমরা বিভিন্নভাবে কর্মসূচি হাতে নিয়েছি। তো এরই অঙ্গ হিসাবে আজকে মধুপুর এইচএস স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে আমাদের ট্রাফিক এনফোর্সমেন্ট বা ভিকেল চেকিং ইত্যাদিতে কীভাবে ভিকেলস ডকুমেন্টগুলি চেক করা হয়, কাগজপত্র ঠিক আছে কি না, গাড়ির ইন্স্যুরেন্স এবং ফিটনেস ইত্যাদি বিষয়ে আছে কি না, তারা আজকে আমাদের থেকে কিছু শিখে নিচ্ছে ভবিষ্যতে যাতে তাদের এটা কাজে আসে এবং ট্রাফিক অ্যাক্সিডেন্ট আমরা কিভাবে কমাতে পারি সেদিকে লক্ষ্য রেখেই এই কর্মসূচি এবং এতে ব্যাপক সাড়া। অ্যারাউন্ড 8:30টার সময় ফায়ার সার্ভিস একটা পেশেন্টকে নিয়ে আসে, তখন পেশেন্টকে আমরা এক্সামিনেশন করি, দেখি। এই ঘটনাগুলো কবে বন্ধ হবে বা এই ঘটনাগুলোর কবে নিষ্পত্তি হবে আমরা কেউ জানি না আসলে। তবে আমরা এইটুকু জানি, আমরা যদি সজাগ সচেতন হই, আমরা যদি ISI যুক্ত হেলমেট ব্যবহার করি, আমরা যদি ট্রাফিক আইন মেনে চলি, আমরা যদি একটু ধীর গতিতে গাড়ি চালাই, আমরা যদি ট্রাফিক পুলিশ আছে বা নেই ভাবনা চিন্তার উপর নির্ভর করে আমাদের যান চলাচল না করি, আমরা যদি পথচারী হিসেবেও নিয়মগুলো মেনে চলি, তাহলে দুর্ঘটনার এই যে অসম্ভব একটি ওপর দিককার গ্রাফ, সেটাকে নামাতে পারবো। আমাদের আজকের এই আলোচনায় আমরা আপনাদের প্রত্যেকের কাছে বিনীতভাবে আরেকবার এই কথাটুকুই বলতে চাইছি, কি লাভ প্রতিদিন রাস্তায় কারণ না কারণ মৃতদেহ, প্রতিদিন রাতে সকালে দুপুরে আমরা দেখতে পাচ্ছি সড়ক দুর্ঘটনা। এই দুর্ঘটনাগুলো কোথাও না কোথাও আমাকে আপনাকে ব্যথিত করছে, আমাদের এক একটা পরিবারকে নিঃস্ব করছে, হাসপাতালে অর্থ যাচ্ছে আমাদের পরিবারগুলোর। কি লাভ? সরকারি নানা উদ্যোগ বারবার করে বলছে কোথায় কি করতে হবে, ট্রাফিক পুলিশ বারবার বলার চেষ্টা করছেন, কিন্তু আমরা নাগরিক হিসেবে, চালক হিসেবে কিংবা পথচারী হিসেবে যদি কোথাও এই নিয়মগুলো না মেনে চলি, তাহলে কি করা যাবে? রাজ্যের পরিবহন মন্ত্রী তিনি কুইজের মাধ্যমে মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে সারা রাজ্য জুড়ে যে আয়োজন করেছেন, সেখানে যদি এই প্রজন্মের ছেলেমেয়েরা এই বিষয়গুলো সম্পর্কে ধ্যান ধারণা স্পষ্ট না করেন, তাহলে কি করা যাবে? কে করবে? কারা করবে? কবে করবে? এই প্রশ্নগুলোকে সামনে রেখে আমাদের প্রত্যেককে বারবার করে বুঝতে হবে আসল তাগিদটা
কোথায় প্রয়োজন। শুনি। অ্যারাউন্ড 8:30টার সময় ফায়ার সার্ভিস একটা পেশেন্টকে নিয়ে আসে। তখন পেশেন্টকে আমরা এক্সামিনেশন করি, দেখি যে এক্সপায়ার করেছে পেশেন্ট। তো এখন পুলিশ কল দেওয়া হয়েছে, দেখি পুলিশ আছে, পোস্টমর্টম করবে, তারপর বলা যাবে যে কি। মূলত কি আপনার প্রাথমিক কি বুঝতে পারছেন, কিভাবে হলো এই ঘটনা? যতটুকু জানতে পেরেছি যে মহারানী বাজারে গাড়ি কি গাড়ির চাপাতে মাথা একদম কেজে গেছে। উনি কি মহিলা না পুরুষ? মহিলা, বয়সটা ঠিক জানা যাচ্ছে না, অ্যাপ্রক্স 35 এর মতন হবে। পরিচয় কিছু জানা যায় না, কিছু জানা যায় না। আমরা পুলিশ ইনফরমেশন পাঠিয়েছি, ওরা আসুক। এটা কি এখন ময়না তদন্তের জন্য পাঠানো? হ্যাঁ। কোন জায়গায় এটা? কোন জায়গায় এটা? জায়গাটার নাম? নাম নলচর, ব্যাংসমনি। কোন সময় ছিল ঘটনা? তো আধা ঘন্টা। গাড়ির কোন দিক থেকে আইতে ছিল? ওটা করতে পারেন? আচ্ছা আচ্ছা, ক্রস করতে গিয়ে নিয়ে এরকম ভাবে হয়েছে? সম্ভবত গাড়িটা সোনামুড়া মিছিল নিয়ে, আচ্ছা, মেলাঘর সোনামুড়া থেকে আগরতলা যাওয়ার পথে জংশনে সামনে একটা উঠু ছিল, ওটা ব্রেক দেওয়াতে গাড়িটা কন্ট্রোল করতে না পারে গাড়িটা। কতজন আহত হয়েছে অনুমান? এতে অনুমানিক 3 জন আহত, 2 সিরিয়াস। বর্তমানে পরিবারের হসপিটালে তারা ভর্তি আছে। এখন তাদের অবস্থা আমরা সম্পূর্ণ এখনো বুঝতে পারিনি, তো চিকিৎসা করছি। ত্রিপুরা পুলিশ সপ্তাহ 2025 তার উদযাপনের অঙ্গ হিসাবে আমরা সারা ত্রিপুরাতে স্টুডেন্টদেরকে ট্রাফিক ডিউটি করার জন্য তাদেরকে এনগেজ করছি বিভিন্ন পয়েন্টে। সারা ত্রিপুরার সঙ্গে আমরা আগরতলা শহরেও সেই একই সঙ্গে প্রায় 32 লোকেশনে আমরা সেই ট্রাফিক ডিউটি ওদেরকে করাচ্ছি। পাশাপাশি এই ছাত্র ছাত্রী যারা আছেন ওনারা ট্রাফিক রুল সম্পর্কে, যারা রুট ইউজার আছে, ড্রাইভার আছে, বাইক রাইডার আছেন, ওনাদেরকে সচেতন করছেন বিভিন্ন রুট সেফটি রুলস অনুসারে। তো আমরা এর মধ্যে পুলিশ সপ্তাহ উপলক্ষে স্কুল স্টুডেন্টদের জন্য বসে আঁকা প্রতিযোগিতার আয়োজন করেছি, আমরা কুইজ কম্পিটিশনের আয়োজন করেছি, আমরা ডিবেট কম্পিটিশনের আয়োজনও করেছি। তো স্টুডেন্টদের মাধ্যমে আমরা এই মেসেজ দিতে চাই সবাইকে, নিজের সেফটির জন্য এবং অন্যান্য যারা রোড ইউজার আছেন ওনাদের সেফটির জন্য সবাইকে ট্রাফিক রুল মেনে চলতে হবে। এটা আজকে আমরা ওদেরকে সারা ত্রিপুরাতে প্রায় 500টি লোকেশনে আমরা এরকম ভাবে স্টুডেন্টদেরকে এনগেজ করেছি এবং তাদের নাম আমাদের কাছে থাকবে। আজকে তাদেরকে এই ট্রেনিং করানোর আগে তাদেরকে আমরা ট্রেনিং দিয়েছি এবং এই যে তাদেরকে আমরা ট্রেন করেছি আমরা অন্যান্য অকেশনেও তাদের সার্ভিস আমরা নেব। পুলিশ সপ্তাহ 2025 উপলক্ষে আজকে স্কুল স্টুডেন্টদেরকে ট্রাফিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম করানো হচ্ছে। আমাদের স্থানীয় কেন্দ্রীয় বিদ্যালয় থেকে যতজন স্টুডেন্ট এসেছে মাঠের সামনে এখানে তাদেরকে ট্রাফিক ডিউটি করাচ্ছে এবং ট্রাফিক অ্যাওয়ারনেস করছে। কি মানে তাদেরকে কি শেখানো আছে? মেইনলি গাড়ি কীভাবে পাস করতে হয় এবং স্টপ সিগন্যাল দিয়ে কোথাও দাঁড়াতে হয় এবং রাস্তায় কোনো লোক, বয়স্ক লোক থাকলে কীভাবে রাস্তা ক্রস করাতে হয় এগুলো তাদেরকে জানতে পারছি। আর নাগরিকদের উদ্দেশ্যে কি বার্তা দেওয়া হচ্ছে স্যার? সবাই যেন ট্রাফিক আইন মেনে চলে এবং নির্দিষ্ট নিয়ম অনুযায়ী গাড়ি চালায় এবং হেলমেট ব্যবহার করে, তাহলেই আমাদের অ্যাক্সিডেন্ট। আজকের প্রোগ্রামটা কোন থানার আন্ডারে, কোন জায়গায় হচ্ছে স্যার? NCCPS এর আন্ডারে মহাজনের সামনে হচ্ছে। এই সম্পর্কে তোমরা সচেতন করতে, যাতে তোমরাও দিন ভবিষ্যতে যখন বড় হইবা বা তোমরা যখন বাইক চালাইবা বা রাস্তায় বেরোইবা তখন যাতে তোমরাও নিজেরাও সচেতন থাকো। পাশাপাশি তোমার সামনে দিয়ে যখন আরেকটা মানুষ যাইব যাতে তোমরা দাঁড়ায় জিজ্ঞেস করতে পারো, হ্যাঁ ভাই কেন হেলমেট পরছো, কেন তুমি তোমার বাইকের গাড়ির কাগজপত্র কেন মেনটেন করতেছো না। হ্যাঁ, এই সমস্ত জিনিস ব্যাপারগুলো যে আজকে তোমাদের আমরা প্র্যাকটিক্যালি বুঝাবো রাস্তায় দাঁড়িয়ে যে পুলিশ যখন দাঁড়ায় পুলিশ কী কী জিনিস চেক করে আর কী কী জিনিস থাকলে এরা অ্যালাউ করে যাও, তোমরা যাও, কোনো সমস্যা নেই। বুঝছো? প্রথমত আমরা যখন রাস্তায় দাঁড়াই আমরা কি চেক করি, প্রথমত তার হেলমেট আছে কিনা। যখনই দেখবা কম্পিউটার চললে সবাই মানে প্রথমে হেলমেট পরা লাগবে নিজের সেফটির লেগে,
তারপরে ড্রাইভিং লাইসেন্স লাগবো, তারপরে ইন্স্যুরেন্স লাগবো, পলিউশন লাগবো এবং ফিটনেস লাগবো। আর এটি না থাকলে কি কি হইব? এটি না থাকলে আমরা কেস হবো, আমরা সেফটি লাগে। এরপরে ড্রাইভিং লাইসেন্স লাগবো, ইন্স্যুরেন্স লাগবো, পলিউশন লাগবো এবং ফিটনেস লাগবো। আর নিজের যাতে কোনো সমস্যা না হয় এটার দিকে মানে খেয়াল রাখা লাগবে। তারা তো তোমরা প্রশিক্ষণ দিয়ে আইছে, খুশি হইছো? এটা তো আগে এই জাতীয় হয়েছে না, এই ফার্স্ট। কেমন ওর সপ্তাহে আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। তো কর্মসূচি অনুযায়ী একদিন আমরা বর্ণালী স্কুলে প্রাইস মিটিং করেছি, স্টুডেন্টদের বিভিন্ন বিষয় নিয়ে আমরা অ্যাওয়ারনেস করেছি, চাইল্ড ম্যারেজ, ডাইমেন্স উমেন, তারপর এপিআইডি টু ড্রাগস, এসব নিয়ে আমরা একদিন করেছিলাম। আরেকদিন আমরা স্টুডেন্টদের প্র্যাকটিক্যালি পুলিশ স্টেশন সম্পর্কে, আমাদের গার্লস স্কুল, মহল স্কুল, 12 স্কুল, ওই স্কুলের স্টুডেন্টদের নিয়ে আমরা ওদিন কাঠান স্কুলকে পাইনি, ওটা বিদ্যাজ্যোতি স্কুল শনিবার বন্ধ ছিল, গত শনিবারে করেছি। তো স্টুডেন্টদের পুলিশ স্টেশন, তারা জানে শুধু পুলিশ স্টেশনে কী কাজ হয়, পুলিশ স্টেশনে ল অ্যান্ড অর্ডার মেনটেন ছাড়াও আরও কী কী কাজ হয়, কী ধরনের ক্রাইমকে আমরা কীভাবে হচ্ছে, কোনো একটা কমপ্লেন করতে গেলে কী কী জিনিস জরুরি, কীভাবে কমপ্লেন করতে হয়, এইসব জিনিসগুলি আমরা তাদেরকে হাতে কলমে দেখিয়েছি। আজকে আমরা ট্রাফিক, দেখুন প্রত্যেক দিন আমাদের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে প্রচুর লোক মারা যাচ্ছে, তো এটা একটা মানে সাংঘাতিক অবস্থা। তো আজকে তাদের ছাত্র বয়স থেকেই আমাদের ট্রাফিক আইন সম্পর্কে তাদের সচেতন হওয়া দরকার। তো তাই তাদেরকে স্টুডেন্টদের আমরা কাছে নিয়ে এসেছি। প্রথম আমরা ট্রাফিক আইন, রাস্তা কী করে চলতে হবে, ডুজ অ্যান্ড ডোন্টস, এইসব নিয়ে তাদেরকে আমরা কথা বলবো। তারপর তাদেরকে প্র্যাকটিক্যালি রাস্তায় দাঁড়িয়ে কিভাবে ওটা ট্রাফিক আইনটা কীভাবে রাখতে হবে, কীভাবে মেনটেন করতে হবে, ট্রাফিক কন্ট্রোলকে কীভাবে করতে হবে, এইসব আমরা একটা প্র্যাকটিক্যালি। যতটুকু না মারা যাচ্ছে তার চাইতে ডাবল পরিমাণ মানুষ মারা যাচ্ছে পথ দুর্ঘটনা, বুঝেছো? এবং পথ দুর্ঘটনা তদন্তগুলো যে অফিসার ইনভেস্টিগেশন করছে, ইনভেস্টিগেশন করে দেখা যাচ্ছে প্রত্যেকটি পথ দুর্ঘটনা হচ্ছে ড্রাইভার বা রাইডার, বাইকের হলো রাইডার, গাড়ি হলো ড্রাইভার, ঠিক না? ড্রাইভার বা রাইডার কর্তৃক বেপরোয়াভাবে যান চলাচলের ফলে ঘটনা ঘটছে। বেপরোয়াভাবে যান চলাচল মানে নেগলিজেন্স ড্রাইভিং। দেখো, নিজের নেগলিজেন্সের জন্য নিজে মরছে, পেছনে যে বসছে তাকেও মারছি, আমি ড্রাইভ করছি, আমার গাড়ির মধ্যে আরো বাস হলে বাস বা ছোট গাড়ির মধ্যে আরো 10-15 জন পিছনে বসছে, সবার মৃত্যুর কারণ আমার বেপরোয়াভাবে চালানোর ফলে। তাহলে ড্রাইভার বা রাইডিং যে করছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস খুব সিরিয়াসভাবে চালানো, ঠিক না? যে বললো আমাদের শুভঙ্কর স্যার যেটা বললো, যে হেলমেট সবচেয়ে ইম্পর্টেন্ট। এখন বিনা হেলমেট, দেখো আমরা যে তদন্ত করছি, পুলিশ সপ্তাহ শেষের পথে, এটা এক সপ্তাহ এই মাস পুরাটাই চলছিল, কিন্তু আজকের দিনে শেষের পথে আমাদের এখানে। এই উপলক্ষে আমাদের একটা টাস্ক ছিল যে স্টুডেন্টকে নিয়ে সেটা প্র্যাকটিক্যালি ট্রাফিক ডিউটি কীভাবে করে এটা শেখানোর জন্য। সেই জন্য আমরা কিছু স্কুল থেকে স্টুডেন্ট এনেছি এখানে, তাদেরকে নিয়ে এসে আমরা পোস্টে যাব এবং পোস্টে কীভাবে আমরা ট্রাফিক সিগন্যাল কন্ট্রোল করি এটা তাদেরকে প্র্যাকটিক্যাল শেখাবো। সেই জন্য আমরা এখানে জমায়েত হয়েছি। স্যার, এই অনুষ্ঠানে মোটামুটি কতজন জনের মতো এখন দেখি আমাদের এখানে আসে, বাইজালবাড়ি আসে, তো তুলনামূলক 30 জনের মতো হবে 3 জায়গা থেকে। কয়টা জায়গাতে হবে এই চেকিং? আমরা এখানে 2টা পোস্টে করছি, একটা হচ্ছে কোবাটি চমনে আর একটা হচ্ছে চাম্পার চমনের ট্রাফিক পোস্ট, আর একটা আমরা করতে আসি বাইজালবাড়িতে হাইওয়ে। আজকে আমরা মধুপুর থানার উদ্যোগে ত্রিপুরা পুলিশ উইক 2025-কে সামনে রেখে আমরা বিভিন্নভাবে কর্মসূচি হাতে নিয়েছি। তো এরই অঙ্গ হিসাবে আজকে মধুপুর এইচএস স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে আমাদের ট্রাফিক এনফোর্সমেন্ট বা লিগ্যাল চেকিং ইত্যাদিতে কীভাবে লিগ্যালস ডকুমেন্টগুলি চেক করা হয়, কাগজপত্র ঠিক আছে কি না, গাড়ির ইন্স্যুরেন্স এবং ফিটনেস ইত্যাদি বিষয়ে আছে কি না, তারা আজকে আমাদের থেকে কিছু কিছু শিখে নিচ্ছে ভবিষ্যতে যাতে তাদের এটা কাজে আসে। এবং ট্রাফিক অ্যাক্সিডেন্ট আমরা কি এই যে দুর্ঘটনাটি আপনারা দেখলেন টিভির পর্দায় মাত্র, এই দুর্ঘটনাটি কার জন্যে? পেছনের গাড়িটি যেমন দ্রুত গতিতে ছিল, অটোটিও হঠাৎ করে এসে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়ল। কে বা কার আহত হলো, কত টাকার যানবাহন ক্ষতিগ্রস্ত হলো, এই প্রশ্নগুলো যেমন আছে ঠিক পাশাপাশি মৃত্যুর হাতছানিও তো আছে।
তাহলে এই নিয়মগুলো কেন আমরা মেনে চলব না? এই নিয়মগুলোর প্রতি কেন আমরা আরো শ্রদ্ধাশীল হব না? সরকার এবং প্রশাসনকে কেন আমরা সাহায্য করব না? পুলিশ প্রশাসনকে কেন সাহায্যের হাত বাড়িয়ে দেব না? কেন নিজেরা নিজেদের জন্য কোট আনকোট যেটা অ্যাক্সিডেন্ট, যেটা দুর্ঘটনা, সমস্ত নিয়মাবলী মানার পরেও কোথাও কোথাও কখনো কখনো দুর্ঘটনা ঘটে যায়, ঘটে যেতে পারে, তা তো নয়। গতি, হেলমেট ছাড়া চলা, ওভারটেক করা, এই বিষয়গুলো যখন প্রশ্ন চিহ্নের মুখে এসে দাঁড়ায় তখন আঙুল আমার আপনার দিকেই তো উঠবে। দেখি অ্যারাউন্ড 8:30টার সময় ফায়ার সার্ভিস একটা পেশেন্টকে নিয়ে আসে। তখন পেশেন্টকে আমরা এক্সামিনেশন করি, দেখি যে এক্সপায়ার করেছে পেশেন্ট। তো এখন পুলিশ কল দেওয়া হয়েছে, দেখি পুলিশ আছে, পোস্টমর্টম করবে, তারপর বলা যাবে যে কি মূলত কি আপনার প্রাথমিক কি বুঝতে পারছেন, কিভাবে হলো এই ঘটনা? যতটুকু জানতে পেরেছি যে মহারানী বাজারে গাড়ি হাঁটিয়ে কি গাড়ির চাপাতে মাথা একদম কেজে গেছে। উনি কি মহিলা না পুরুষ? মহিলা, বয়সটা ঠিক জানা যাচ্ছে না, অ্যাপ্রক্স 35 এর মতন হবে। পরিচয় কিছু জানা যায় না, কিছু জানা যায় না। আমরা পুলিশ ইনফরমেশন পাঠিয়েছি, ওরা আসুক। এটা কি এখন ময়নাতদন্তের জন্য পাঠানো? হ্যাঁ, কোন জায়গায় এটা? কোন জায়গায় এটা? জায়গাটার নাম? নাম নলচর, ব্যাংসমনি। কোন সময় ছিল ঘটনা? তো আধা ঘন্টা। গাড়ির কোন দিক থেকে আইতে হয়েছিল ওটা করতে পারেন? ওরা ওইটা একদিকে আচ্ছা আচ্ছা, ক্রস করতে গিয়ে নিয়ে এরকম ভাবে হয়েছে না, ওটা ওই সম্ভবত গাড়িটা সোনামুড়া মিছিল আচ্ছা, মেলাগড় সোনামুড়া থেকে আগরতলা যাওয়ার পথে টেনশমনি সামনে একটা উঠু ছিল, ওটা ব্রেক দেওয়াতে গাড়িটা কন্ট্রোল করতে না পারে গাড়িটা। কতজন আহত হয়েছে অনুমান? এতে মোটামুটি 3 জন আহত, 2 জন সিরিয়াস। বর্তমানে পরিবারের হসপিটালে তারা ভর্তি আছে। এখন তাদের অবস্থা আমরা সম্পূর্ণ এখনো বুঝতে পারিনি, তবে চিকিৎসা ত্রিপুরা পুলিশ সপ্তাহ 2025 তার উদযাপনের অঙ্গ হিসাবে আমরা সারা ত্রিপুরাতে স্টুডেন্টদেরকে ট্রাফিক ডিউটি করার জন্য তাদেরকে এনগেজ করছি বিভিন্ন পয়েন্টে। সারা ত্রিপুরার সঙ্গে আমরা আগরতলা শহরেও সেই একই সঙ্গে প্রায় 32 লোকেশনে আমরা সেই ট্রাফিক ডিউটি ওদেরকে করাচ্ছি। পাশাপাশি এই ছাত্র ছাত্রী যারা আছেন ওনারা ট্রাফিক রুল সম্পর্কে, যারা রুট ইউজার আছে, ড্রাইভার আছে, বাইক রাইডার আছেন, ওনাদেরকে সচেতন করছেন বিভিন্ন রুট সেফটি রুলস অনুসারে। তো আমরা এর মধ্যে পুলিশ সপ্তাহ উপলক্ষে স্কুল স্টুডেন্টদের জন্য বসে আঁকা প্রতিযোগিতার আয়োজন করেছি, আমরা কুইজ কম্পিটিশনের আয়োজন করেছি, আমরা ডিবেট কম্পিটিশনের আয়োজনও করেছি। তো স্টুডেন্টদের মাধ্যমে আমরা এই মেসেজ দিতে চাই সবাইকে, নিজের সেফটির জন্য এবং অন্যান্য যারা রোড ইউজার আছেন ওনাদের সেফটির জন্য সবাইকে ট্রাফিক রুল মেনে চলতে হবে। এটা আজকে আমরা ওদেরকে সারা ত্রিপুরাতে প্রায় 500টি লোকেশনে আমরা এরকম ভাবে স্টুডেন্টদেরকে এনগেজ করেছি এবং তাদের নাম আমাদের কাছে থাকবে। আজকে তাদেরকে এই ট্রেনিং করানোর আগে তাদেরকে আমরা ট্রেনিং দিয়েছি এবং এই যে তাদেরকে আমরা ট্রেন করেছি আমরা অন্যান্য অকেশনেও তাদের সার্ভিস আমরা নেব। পুলিশ সপ্তাহ 2025 উপলক্ষে আজকে স্কুল স্টুডেন্টদেরকে ট্রাফিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম করানো হচ্ছে। আমাদের স্থানীয় কেন্দ্রীয় বিদ্যালয় থেকে যাদের স্টুডেন্ট এসেছে মহাকরণের সামনে এখানে তাদেরকে দিয়ে ট্রাফিক ডিউটি করাচ্ছে এবং ট্রাফিক অ্যাওয়ারনেস করছে। কি মানে তাদের কি শেখানো আছে? মেইনলি গাড়ি কীভাবে পাস করতে হয় এবং স্টপ সিগন্যাল দিয়ে কোথাও দাঁড়াতে হয়, রাস্তায় কোনো লোক বয়স্ক লোক থাকলে তাকে কীভাবে রাস্তা ক্রস করাতে হয় এগুলো তাদেরকে জানতে হচ্ছে। আর নাগরিকদের উদ্দেশ্যে কি বার্তা দেওয়া হচ্ছে স্যার? সবাই যেন ট্রাফিক আইন মেনে চলে এবং নির্দিষ্ট নিয়ম অনুযায়ী গাড়ি চালায় এবং হেলমেট ব্যবহার করে, তাতেই আমাদের অ্যাক্সিডেন্ট। আজকের প্রোগ্রামটা কোন থানার আন্ডারে কোন জায়গায় হচ্ছে স্যার? এনসিসি পিএসের আন্ডারে মহাকরণের সামনে হচ্ছে। এই সম্পর্কে তোমরা সচেতন করতে, যাতে তোমরাও দূর ভবিষ্যতে যখন বড় হইবা বা তোমরা যখন বাইক চালাইবা
বা রাস্তায় বেরোইবা, তখন যাতে তোমরাও নিজেরাও সচেতন থাকো, পাশাপাশি তোমার সামনে দিয়ে যখন আরেকটা মানুষ যাইব যাতে তোমরা দাঁড়ায় জিজ্ঞেস করতে পারো, ভাই কেন হেলমেট পরছো, কেন তুমি তোমার বাইকের গাড়ির কাগজপত্র কেন মেনটেন করতেছো না। হ্যাঁ, এই সমস্ত জিনিস ব্যবহার করে যে আজকে তোমাদের আমরা প্র্যাকটিক্যালি বুঝাবো রাস্তায় দাঁড়িয়ে যে পুলিশ যখন দাঁড়ায়, পুলিশ কি কি জিনিস চেক করে, আর কি কি জিনিস থাকলে এরা অ্যালাউ করে যাও, তোমরা যাও, কোনো সমস্যা নেই। বুঝছো? প্রথমত আমরা যখন রাস্তায় দাঁড়াই আমরা কি চেক করি, প্রথমত তার হেলমেট আছে কিনা। যখনই দেখবা কম্পিউটার ছিল সবাই মানে প্রথমে হেলমেট পরা লাগবো নিজের সেফটির লেগে, তারপরে ড্রাইভিং লাইসেন্স লাগবো, তারপরে ইন্স্যুরেন্স লাগবো, পলিউশন লাগবো এবং ফিটনেস লাগবো। আর এটি না থাকলে কি কি হইব? এটি না থাকলে আমরা কেস হবো, আমরা নিজের সেফটির লেগে, তারপরে ড্রাইভিং লাইসেন্স লাগবো, ইন্স্যুরেন্স লাগবো, পলিউশন লাগবো এবং ফিটনেস লাগবো। আর নিজের যাতে কোনো সমস্যা না হয় এটার দিকে মানে খেয়াল রাখা লাগবে। তারা তো তোমরা প্রশিক্ষণ দিয়েছে, বুঝিয়েছো? এটা তো আগে এই জাতীয় বুঝে না, এই ফার্স্ট। কেমন ওর সপ্তাহে আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। তো কর্মসূচি অনুযায়ী একদিন আমরা বর্ণালী স্কুলে প্রাইস মিটিং করেছি, স্টুডেন্টদের বিভিন্ন বিষয় নিয়ে আমরা অ্যাওয়ারনেস করেছি, চাইল্ড ম্যারেজ, ডাইমেনিজ উমেন, তারপর এপিআই ডেভেলপমেন্ট ড্রাগস, এসব নিয়ে আমরা একদিন করেছিলাম। আরেকদিন আমরা স্টুডেন্টদের প্র্যাকটিক্যালি পুলিশ স্টেশন সম্পর্কে, আমাদের গার্লস স্কুল, উত্তরমহল স্কুল, 12 স্কুল, ওই স্কুলের স্টুডেন্টদের নিয়ে আমরা ওই দিন কার্টন স্কুলকে পাইনি, ওটা বিদ্যাজ্যোতি স্কুল শনিবার বন্ধ ছিল, গত শনিবারে করেছি। তো স্টুডেন্টদের পুলিশ স্টেশন, তারা জানে শুধু পুলিশ স্টেশনে কী কাজ হয়, পুলিশ স্টেশনে ল অ্যান্ড অর্ডার মেনটেন ছাড়াও আরও কী কী কাজ হয়, কী ধরনের ক্রাইমকে আমরা কীভাবে হচ্ছে, কোনো একটা কমপ্লেন করতে গেলে কী কী জিনিস জরুরি, কীভাবে কমপ্লেন করতে হয়, এইসব জিনিসগুলি আমরা তাদেরকে হাতে কলমে দেখিয়েছি। আজকে আমরা ট্রাফিক, দেখুন প্রত্যেকদিন আমাদের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে প্রচুর লোক মারা যাচ্ছে, তো এটা একটা মানে সাংঘাতিক অবস্থা। তো আজকে তাদের ছাত্র বয়স থেকেই আমাদের ট্রাফিক আইন সম্পর্কে তাদের সচেতন হওয়া দরকার। তো তাই তাদেরকে স্টুডেন্টদের আমরা কাছে নিয়ে এসেছি। প্রথম আমরা ট্রাফিক আইন, রাস্তা কীভাবে চলতে হবে, ডুস অ্যান্ড ডোন্টস, এইসব নিয়ে তাদেরকে আমরা কথা বলবো। তারপর তাদেরকে প্র্যাকটিক্যালি রাস্তায় দাঁড়িয়ে কীভাবে ওটা ট্রাফিক আইনটা কীভাবে রাখতে হবে, কীভাবে মেনটেন করতে হবে, ট্রাফিক কন্ট্রোলকে কীভাবে করতে হবে, এইসব আমরা প্র্যাকটিক্যালি। যথেষ্ট লোক না মারা যাচ্ছে, তার চাইতে ডাবল পরিমাণ মানুষ মারা যাচ্ছে পথ দুর্ঘটনা, বুঝেছো? এবং পথ দুর্ঘটনা তদন্তগুলো যে অফিসার ইনভেস্টিগেশন করছে, ইনভেস্টিগেশন করে দেখা যাচ্ছে প্রত্যেকটি পথ দুর্ঘটনা হচ্ছে ড্রাইভার বা রাইডার, বাইকের হলো রাইডার, গাড়ি হলো ড্রাইভার, ঠিক না? ড্রাইভার বা রাইডার কর্তৃক বেপরোয়াভাবে যান চলাচলের ফলে ঘটনা ঘটছে। বেপরোয়াভাবে যান চলাচল মানে নেগলিজেন্স ড্রাইভিং। দেখো, নিজের নেগলিজেন্সের জন্য নিজে মরছে, পেছনে যে বসছে তাকেও মারছি, আমি ড্রাইভ করছি, আমার গাড়ির মধ্যে আরো বাস হলে বাস বা ছোট গাড়ির মধ্যে আরো 10-15 জন পিছনে বসছে, সবার মৃত্যুর কারণ আমার বেপরোয়াভাবে চালানোর ফলে। তাহলে ড্রাইভার বা রাইডিং যে করছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস খুব সিরিয়াসভাবে চালানো, ঠিক না? যে বললো আমাদের শুভঙ্কর স্যার যেটা বললো, যে হেলমেট সবচেয়ে ইম্পর্টেন্ট। এখন বিনা তাহলে হেলমেট, দেখো আমরা যে তদন্ত করছি পুলিশ সপ্তাহ শেষের পথে, এটা এক সপ্তাহ এই মাস করাটাই চলছিল, কিন্তু আজকের দিনে শেষের পথে আমাদের এখানে। এই উপলক্ষে আমাদের একটা টাস্ক ছিল যে স্টুডেন্টকে নিয়ে সেটা প্র্যাকটিক্যালি ট্রাফিক ডিউটি কীভাবে করে এটা শেখানোর জন্য। সেই জন্য আমরা কিছু স্কুল থেকে স্টুডেন্ট এনেছি এখানে, তাদেরকে নিয়ে এসে আমরা পোস্টে যাব এবং পোস্টে কীভাবে আমরা ট্রাফিক সিগন্যাল কন্ট্রোল করি এটা তাদেরকে প্র্যাকটিক্যাল শেখাবো। সেই জন্য আমরা এখানে জমায়েত হয়েছি। স্যার, এই অনুষ্ঠানে মোটামুটি কতজন জনের মতো এখন দেখি আমাদের এখানে আসে, বাইজালবাড়ি আসে, তো তুলনামূলক 30 জনের মতো হবে 3 জায়গা থেকে। কয়টা জায়গাতে হবে এই চেকিং? আমরা এখানে 2টা পোস্টে করছি, একটা হচ্ছে কোবাটুর চমনে আর একটা হচ্ছে চাম্পার চমনে ট্রাফিক পোস্ট, আর একটা আমরা করতে আছি বাইজালবাড়িতে হাইওয়ে। আজকে আমরা মধুপুর থানার উদ্যোগে ত্রিপুরা পুলিশ উইক 2025-কে সামনে রেখে আমরা বিভিন্নভাবে কর্মসূচি হাতে নিয়েছি। তো এরই অঙ্গ হিসাবে আজকে মধুপুর এইচএস স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে আমাদের ট্রাফিক এনফোর্সমেন্ট বা ভিকেল চেকিং ইত্যাদিতে কীভাবে ভিকেলস ডকুমেন্ট
পুলিশ চেক করা হয় কাগজপত্র ঠিক আছে কিনা, গাড়ির ইন্স্যুরেন্স এবং ফিটনেস ইত্যাদি ইত্যাদি বিষয়ে আছে কিনা, তারা আজকে আমাদের থেকে কিছু কিছু শিখে নিচ্ছে। ভবিষ্যতে আমাদের আজকের এই আলোচনা আমরা শেষ করব যেতে যেতে আপনাদের প্রত্যেকের কাছে আরেকবার জীবনের জন্য প্রার্থনা করব। জীবন ভিক্ষা চাইব বলতে পারেন। সচেতন থাকলে আমরা অনেকের প্রাণ বাঁচাতে পারবো, নিজেরাও বাঁচতে পারবো। এই বিশ্বাস থেকে আজকের এই আয়োজন এখানেই শেষ করি। আগামীকাল নতুন কোনো বিষয়, নতুন কোনো ভাবনা এবং আপনাদের প্রত্যেকের সঙ্গে পুনরায় দেখা হবে এই আয়োজনেই। এই প্রত্যাশায় যেতে যেতে আরেকবার এই কথাগুলো একটু শোনাই আপনাদের। ভালো থাকবেন প্রত্যেকে। শুভরাত্রি। অ্যারাউন্ড 8:30টার সময় ফায়ার সার্ভিস একটা পেশেন্টকে নিয়ে আসে। তখন পেশেন্টকে আমরা এক্সামিনেশন করি, দেখি যে এক্সপায়ার করেছে পেশেন্ট। তো এখন পুলিশ কল দেওয়া হয়েছে, দেখি পুলিশ আছে, পোস্টমর্টম করবে, তারপর বলা যাবে যে কি মূলত কি আপনার প্রাথমিক কি বুঝতে পারছেন, কিভাবে হলো এই ঘটনা? যতটুকু জানতে পেরেছি যে মহারানী বাজারে গাড়ি আরটিএ কেস আর কি, গাড়ির চাপাতে মাথা একদম কেজে গেছে। উনি কি মহিলা না পুরুষ? মহিলা, বয়সটা ঠিক জানা যাচ্ছে না, অ্যাপ্রক্স 35 এর মতন হবে। পরিচয় কিছু জানা যায় না? না, কিছু জানা যায় না। আমরা পুলিশ ইনফরমেশন পাঠিয়েছি, ওরা আসুক। এটা কি এখন ময়না তদন্তের জন্য পাঠানো? হ্যাঁ। কোন জায়গায় এটা? কোন জায়গায় এটা? জায়গাটার নাম? এর নাম নলচর, ব্যাংসমনি। কোন সময় ছিল ঘটনা? তো আধা ঘন্টা। গাড়ির কোনটাতে কোন দিক থেকে আইতে ছিল? ওটা ওটা কোথায়? ওটা ওইটা রোড একদিকে থেকে। আচ্ছা আচ্ছা। ক্রস করতে গিয়ে নিয়ে এরকম ভাবে হয়েছে না? ওটা ওই সম্ভবত গাড়িটা সোনামুড়া মিছিল নিয়ার। আচ্ছা। মেলাঘাট সোনামুড়া থেকে আগরতলা যাওয়ার পথে ব্যাংসমনি সামনে একটা উঁচু ছিল, ওটা ব্রেক দেওয়াতে গাড়িটা কন্ট্রোল করতে না পারে, গাড়িটা কতজন আহত হয়েছে অনুমান? এতে অনুমানিক 3 জন আহত, 2 সিরিয়াস। বর্তমানে পরিবারের হসপিটালে তারা ভর্তি আছে। এখন তাদের অবস্থা আমরা সম্পূর্ণ এখনো বুঝতে পারিনি, তো চিকিৎসা ত্রিপুরা পুলিশ সপ্তাহ 2025 তার উদযাপনের অঙ্গ হিসাবে আমরা সারা ত্রিপুরাতে স্টুডেন্টদেরকে ট্রাফিক ডিউটি করার জন্য তাদেরকে এনগেজ করছি বিভিন্ন পয়েন্টে। সারা ত্রিপুরার সঙ্গে আমরা আগরতলা শহরেও সেই একই সঙ্গে প্রায় 32 লোকেশনে আমরা সেই ট্রাফিক ডিউটি ওদেরকে করাচ্ছি। পাশাপাশি এই ছাত্র ছাত্রী যারা আছেন ওনারা ট্রাফিক রুল সম্পর্কে, যারা রোড ইউজার আছে, ড্রাইভার আছে, বাইক রাইডার আছেন, ওনাদেরকে সচেতন করছেন বিভিন্ন রোড সেফটি রুলস অনুসারে। তো আমরা এর মধ্যে পুলিশ সপ্তাহ উপলক্ষে স্কুল স্টুডেন্টদের জন্য বসে আঁকা প্রতিযোগিতার আয়োজন করেছি, আমরা কুইজ কম্পিটিশনের আয়োজন করেছি, আমরা ডিবেট কম্পিটিশনের আয়োজনও করেছি। তো স্টুডেন্টদের মাধ্যমে আমরা এই মেসেজ দিতে চাই সবাইকে, নিজের সেফটির জন্য এবং অন্যান্য যারা রোড ইউজার আছেন ওনাদের সেফটির জন্য সবাইকে ট্রাফিক রুল মেনে চলতে হবে। এটা আজকে আমরা ওদেরকে সারা ত্রিপুরাতে প্রায় 500টি লোকেশনে আমরা এরকম ভাবে স্টুডেন্টদেরকে এনগেজ করেছি এবং তাদের নাম আমাদের কাছে থাকবে। আজকে তাদেরকে এই ট্রেনিং করানোর আগে তাদেরকে আমরা ট্রেনিং দিয়েছি এবং এই যে তাদেরকে আমরা ট্রেন করেছি, আমরা অন্যান্য অকেশনেও তাদের সার্ভিস আমরা নেব। পুলিশ সপ্তাহ 2025 উপলক্ষে আজকে স্কুল স্টুডেন্টদের দিয়ে ট্রাফিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম করানো হচ্ছে। আমাদের স্থানীয় কেন্দ্রীয় বিদ্যালয় থেকে 10 স্টুডেন্ট এসেছে, মহাটনের সামনে এখানে তাদের থেকে ট্রাফিক ডিউটি করাচ্ছি এবং ট্রাফিক অ্যাওয়ারনেস কি মানে তাদের কি শেখানো আছে? মেইনলি গাড়ি কীভাবে পাস করতে হয় এবং স্টপ সিগন্যাল দিয়ে কোথাও দাঁড়াতে হয় এবং রাস্তায় কোনো লোক, বয়স্ক লোক থাকলে তাকে কীভাবে রাস্তা ক্রস করাতে হয় এগুলো তাদেরকে জানতে হচ্ছে। আর নাগরিকদের উদ্দেশ্যে কি বার্তা দেওয়া হচ্ছে স্যার? সবাই যেন ট্রাফিক আইন মেনে চলে এবং নির্দিষ্ট নিয়ম অনুযায়ী গাড়ি চালায় এবং হেলমেট ব্যবহার করে, যাতে তাদেরই আমাদের অ্যাক্সিডেন্ট হচ্ছে। আজকের প্রোগ্রামটা কোন থানার আন্ডারে, কোন জায়গায় হচ্ছে স্যার? NCCPS এর আন্ডারে মহাজনের সামনে হচ্ছে। এই সম্পর্কে তোমরা সচেতন করতে, যাতে তোমরাও ভবিষ্যতে যখন বড় হইবা বা তোমরা যখন বাইক চালাইবা বা রাস্তায় বেরোইবা,
তখন যাতে তোমরাও নিজেরাও সচেতন থাকো, পাশাপাশি তোমার সামনে দিয়ে যখন আরেকটা মানুষ যাইব যাতে তোমরা দাঁড়ায় জিজ্ঞেস করতে পারো, হ্যাঁ ভাই কেন হেলমেট পরছো, কেন তুমি তোমার বাইকের গাড়ির কাগজপত্র কেন মেনটেন করতেছো না। হ্যাঁ, এই সমস্ত জিনিস ব্যাপারগুলো যে আজকে তোমাদের আমরা প্র্যাকটিক্যালি বুঝাবো রাস্তায় দাঁড়িয়ে, যে পুলিশ যখন দাঁড়ায় পুলিশ কি কি জিনিস চেক করে, আর কি কি জিনিস থাকলে এরা অ্যালাউ করে যাও, তোমরা যাও, কোনো সমস্যা নেই। বুঝছো? প্রথমত আমরা যখন রাস্তায় দাঁড়াই আমরা কি চেক করি, প্রথমত তার হেলমেট আছে কিনা। যখনই দেখবা কম্পিউটার ছিল সবাই মানে প্রথমে হেলমেট পরা লাগবো নিজের সেফটির লেগে, তারপরে ড্রাইভিং লাইসেন্স লাগবো, তারপরে ইন্স্যুরেন্স লাগবো, পলিউশন লাগবো এবং ফিটনেস লাগবো। আর এটি না থাকলে কি কি হইব? এটি না থাকলে আমরা কেস হবো, আমরা নিজের সেফটির লেগে, এরপরে ড্রাইভিং লাইসেন্স লাগবো, ইন্স্যুরেন্স লাগবো, পলিউশন লাগবো এবং ফিটনেস লাগবো। আর নিজের যাতে কোনো সমস্যা না হয় এটার দিকে মানে খেয়াল রাখা লাগবে। তারা তো তোমরা প্রশিক্ষণ দিয়ে আইছে, বুঝিস? এটা তো আগে এই জাতীয় বুঝে না, এই ফার্স্ট। কেমন ওর সপ্তাহে আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। তো কর্মসূচি অনুযায়ী একদিন আমরা বর্ণালী স্কুলে প্রাইস মিটিং করেছি, স্টুডেন্টদের বিভিন্ন বিষয় নিয়ে আমরা অ্যাওয়ারনেস করেছি, চাইল্ড ম্যারেজ, ডাইমেনিস্ট উমেন, তারপর এপিআই ডেভেলপ ড্রাগস, এসব নিয়ে আমরা একদিন করেছিলাম। আরেকদিন আমরা স্টুডেন্টদের প্র্যাকটিক্যালি পুলিশ স্টেশন সম্পর্কে, আমাদের গার্লস স্কুল, মহল স্কুল, 12 স্কুল, ওই স্কুলের স্টুডেন্টদের নিয়ে আমরা ওই দিন কাঠান স্কুলকে পাইনি, ওটা বিদ্যাজ্যোতি স্কুল শনিবার বন্ধ ছিল, গত শনিবারে করেছি। তো স্টুডেন্টদের পুলিশ স্টেশন, তারা জানেছিল পুলিশ স্টেশনে কী কাজ হয়, পুলিশ স্টেশনে ল অ্যান্ড অর্ডার মেনটেন ছাড়াও আরও কী কী কাজ হয়, কী ধরনের ক্রাইমকে আমরা কীভাবে হচ্ছে, কোনো একটা কমপ্লেন করতে গেলে কী কী জিনিস জরুরি, কীভাবে কমপ্লেন করতে হয়, এইসব জিনিসগুলি আমরা তাদেরকে হাতে কলমে দেখিয়েছি। আজকে আমরা ট্রাফিক, দেখুন প্রত্যেক দিন আমাদের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে প্রচুর লোক মারা যাচ্ছে, তো এটা একটা মানে সাংঘাতিক অবস্থা। তো আজকে তাদের ছাত্র বয়স থেকেই আমাদের ট্রাফিক আইন সম্পর্কে তাদের সচেতন হওয়া দরকার। তো তাই তাদেরকে স্টুডেন্টদের আমরা কাছে নিয়ে এসেছি। প্রথম আমরা ট্রাফিক আইন, রাস্তায় কীভাবে চলতে হবে, ডুজ অ্যান্ড ডোন্টস, এইসব নিয়ে তাদেরকে আমরা কথা বলবো। তারপর তাদেরকে প্র্যাকটিক্যালি রাস্তায় দাঁড়িয়ে কীভাবে ওটা ট্রাফিক আইনটা কীভাবে রাখতে হবে, কীভাবে মেনটেন করতে হবে, ট্রাফিক কন্ট্রোলকে কীভাবে করতে হবে, এইসব আমরা একটা প্র্যাকটিক্যালি। যত লোক না মারা যাচ্ছে তার চাইতে ডাবল পরিমাণ মানুষ মারা যাচ্ছে পথ দুর্ঘটনা, বুঝেছো? এবং পথ দুর্ঘটনা তদন্তগুলো যে অফিসার ইনভেস্টিগেশন করে দেখা যাচ্ছে প্রত্যেকটি পথ দুর্ঘটনা হচ্ছে ড্রাইভার বা রাইডার, বাইকের হলো রাইডার, গাড়ি হলো ড্রাইভার, ঠিক না? ড্রাইভার বা রাইডার কর্তৃক বেপরোয়াভাবে যান চলাচলের ফলে ঘটনা ঘটছে। বেপরোয়াভাবে যান চলাচল মানে নেগলিজেন্স ড্রাইভিং। দেখো, নিজের নেগলিজেন্সের জন্য নিজে মরছে, পেছনে যে বসছে তাকেও মারছি, আমি ড্রাইভ করছি, আমার গাড়ির মধ্যে আরো বাস হলে বাস বা ছোট গাড়ির মধ্যে আরো 10-15 জন পিছনে বসছে, সবার মৃত্যুর কারণ আমার বেপরোয়াভাবে চালানোর ফলে। তাহলে ড্রাইভার বা রাইডিং যে করছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস খুব সিরিয়াসভাবে চালানো, ঠিক না? যে বললো আমাদের শুভঙ্কর স্যার যেটা বললো, যে হেলমেট সবচেয়ে ইম্পর্টেন্ট। এখন বিনা হেলমেট, দেখো আমরা যে তদন্ত করছি, পুলিশ সপ্তাহ শেষের পথে, এটা এক সপ্তাহ এই মাস করাটাই চলছিল, কিন্তু আজকের দিনে শেষের পথে আমাদের এখানে। এই উপলক্ষে আমাদের একটা টাস্ক ছিল যে স্টুডেন্টকে নিয়ে সেটা প্র্যাকটিক্যালি ট্রাফিক ডিউটি কীভাবে করে এটা শেখানোর জন্য। সেই জন্য আমরা কিছু স্কুল থেকে স্টুডেন্ট এনেছি এখানে, তাদেরকে নিয়ে এসে আমরা পোস্টে যাব এবং পোস্টে কীভাবে আমরা ট্রাফিক সিগন্যাল কন্ট্রোল করি এটা তাদেরকে প্র্যাকটিক্যাল শেখাবো। সেই জন্য আমরা এখানে জমায়েত হয়েছি। স্যার, এই অনুষ্ঠানে মোটামুটি কতজনের মতো এখন